ওই যে গরিবের চুলি গেলেই পড়ে না রে। সো গরু নেওয়ার জন্য আমরা চলে যাই 1 কিলোমিটার গরু হাটে। যারা 1 কিলোমিটার চেনো না তাদেরকে বলে এটা নুরনগর হাট বা তোমরা ইলিয়াস ব্রাদারের হাট বলেও চিনতে পারো। তোমরা যদি এখানে ভিতরে ঢুকে, এটা আগে অনেক বিশাল একটা গরু হাট হয়ে থাকতো, বাট এখন এখানের মধ্যে অনেক ছোট হয়ে গেছে কারণ এখানে অনেকগুলো কাজ চলতেছে। বাট আমি যখন ঢুকিস তখন দেখি একটা গরু অলরেডি বের হচ্ছিল, যেটার দাম ছিল 2 লক্ষ টাকা। এই গরুটা দেখো 2 লাখ 70 সো আমরা ভিতরে যাওয়া শুরু করি, সেখানে এটা দেখার জন্য যে কি রকম গরু উঠছে। বাট সম্রাটের হিসাবে একটা সবচেয়ে বড় গরু ছিল হাটের মধ্যে, কারণ এটার দাম দিয়েছিল 12 লক্ষ টাকা। বাট আমি মসজিদে যেগুলো দেখছিলাম সেগুলো এর চেয়ে অনেক বড় ছিল। বাট সম্রাট একটু ভিতরে যাওয়া শুরু করে, কারণ তার হিসাবে নাকি ছোটো গরুগুলো বাইরে আছে যেগুলো আমাদের বাজেটের। তো সম্রাট একটা গরু দেখা শুরু করে যেটার দাম দিছে 2,20,000 টাকা। এই গরুটা সোল্ড হয়ে গেছিলো যখন দেখতে গেছি, তখন এটা শো দেওয়ার জন্য রাখছে। অনেকে আছে যখন জিজ্ঞেস করছো কত দাম নিল, তাহলে তোমরা শুনেও অবাক হবে, এটা 385 দিয়ে সোল্ড হয়ে গেছে। কে নিচে যায় না, বাট কত 385। ইলিয়াস ব্রাদার গরু হাটে গেছিলাম আমরা, প্রায় মাগরিব হয়ে গেছে। তো একটু হাঁটাহাঁটি করার পরে রাত হয়ে যায়, তো আমরা ছোটো গরুর দিকে চলে যাই, কারণ ছোটো গরু আমাদের বাজেটের মধ্যে আছে। কারণ ইতিমধ্যে যারা 1 থেকে 1.5 লাখের মধ্যে বাজেট করছে তারা বড় গরুর স্বপ্ন দেখা, এটাই আমি বলবো বোকামি। বাট আমরা যখন ছোটো গরু দেখতে যাই তখন এখানে দেখো যেগুলো গরু আছে সেগুলো 1 থেকে 1.5 মনে হবে, তার চেয়ে বড় হবে না। সো এই গরুটা আমাদের বাজেটের মধ্যেও আসতেছে না, কারণ আমাদের বাজেট এর চেয়ে একটু বেশি ছিল। আর এই গরুগুলো যদি দেখো, আমি একটা গরু দেখছিলাম কালো কালারে, এই গরুটা তোমার যারা দাম বলছিল প্রথমে 1,60,000 টাকা। তো আমি একটু দরদার করে দেখছিলাম, বাট আমাদের দরদার সাথে হয় নাই, তো আমি নিতে পারিনি। তারপর রিসেন্টলি আমি চলে আসছি আর একটু ঘোরাঘুরি করার জন্য। এখানে যে গরুগুলো আছে ওগুলা 220, 250 সেগুলোর দাম দিচ্ছিল, যে কারণে এগুলা আমাদের নেওয়া হয় নাই। বাট আমি সিম্পলি চলে আসি একটু হাঁটতে হাঁটতে আবার ভিতরের দিকে। তো ভিতরের দিকে যখন সম্রাটে বলতেছে যে এইখানে আরও কিছু গরু আছে, কারণ সে আগেই আসছিল এই হাটের মধ্যে, তো এগুলো আমরা দেখা শুরু করি। বাট এখানে সুন্দর একটা টার্ফ হয়েছে, যেটা অবশ্যই আমাদের এলাকার ছেলেরা এখানে আগেও খেলতে গেছে। সো এই গরুটার দাম দিচ্ছে 1,40,000 টাকা। বাট তার পাশে একটি গরু ছিল যার দাম দিছিল 1,50,000 টাকা। এই গরুটার দাম দিছে 1,40,000 আর এই গরুটার দাম দিচ্ছে 1,50,000 টাকা। বাট 1,50,000 টাকা গরুটা আমার থেকে বেশি ভালো লাগছে, কারণ এটা তোমরা সাইজে দেখলেও বুঝতে পারতেছো যে এটা অনেকটা ওটার চেয়ে বেটার ছিল। বাট এটা তোমার চেয়ে বড় না? সাইজে কি বড় বলো, তারপর নিয়ে বলে সো ওটা আমাদের দরে দামে হয় না, যে কারণে আমরা ওখান থেকে চলে আসছি আর আমরা একটু সামনের দিকে হাঁটা শুরু করি। তো সম্রাটের হিসাবে তো সবচেয়ে বড় গরু যেহেতু 10 লাখের এখানে ছিল, তো সেটাই পেয়ে গেছে। আর আমরা এখন চলে যাব সামনের দিকে, যেখানে এইটা গরুটা সোল হয়েছে 1,15,000 টাকা দিয়ে। বিশ্বাস হয় আমরা এত খোঁজাখুঁজি করলাম, বাট এই গরুটা সোল হয়ে গেছে 1,15,000 টাকা দিয়ে, যেটা খুবই ভালো হয়েছে। বাট এটা কতটুকু সত্য সেটা আমরা জানি না, কারণ অনেকেই বলতেছে হাঁচির লুকানোর জন্য এই গরুটার দাম তারা কমে বলতেছে। কত করবে? 1,60,000 তুমি বলছো কত? ওটা তো কি ঠিক আছে, তো 1,40,000 ওই লাস্ট 1,53,000 আর এটা 1,40,000। ঠিক আছে, তো গরু তো খারাপ সুন্দর হবে। $1,60,000, $1,40,000, $1,53,000, 1,50,000 সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। 50 নিয়ে গেছে, সেটা কিন্তু ফাইন গরু হয়েছে। কারণ ওদিকে দুটো অলরেডি বানিয়ে রাখছে, যেগুলো থেকে 1,40,000, 1,50,000। কত হয়েছে?
64 72 72,500 এটা কত হয়েছে ভাইয়া 91 91 91 1,20,000 1,20,000 ভাই কত হয়েছে 270 দুইটা না সুন্দর হয়েছে ভাইয়া বিয়াল্লিশ এটা না এটা না এটা সুন্দর আছে না গরুটার শেপ দেখো সেই লাগে গরু একদম ফিট ফ্রেশ একটা গরু। তো আজকের দিনে তো আমরা গরু কিনতে পারি নাই, তো সে কারণে আমরা ঘরের দিকে রওনা হওয়া শুরু করলাম। তো আপনাদের ভিডিও দেখে কেমন লাগলো যে এখানে যে গরুগুলো বিক্রি হচ্ছে তাই সেই পরিমাণে গরু কি অবস্থা সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। আরও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন। টাটা, বাই বাই।